আজকে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছে, সুবহানাল্লাহ পড়েন। নিজেদের স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য যারা হক কথা বলে তাদেরকে আমরা জেলখানার মধ্যে বন্দি করি কি করি না? কিছুদিন পূর্বেই আমাদের জাতির রাহবার, ইসলামের কর্ণধার, উনি অনেক ইসলামের খেদমত করেছেন, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা উনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে পড়ে আমিন। উনি যদি সেই অনেক বছর জেলের মধ্যে ছিলেন, উনি যদি বাহিরে থাকতেন, কোরআনের কথাগুলো বলে বলে মানুষকে, আরো কত মানুষকে দিনের পথে আহ্বান করতে পারতেন, কিন্তু কিছু জালিমের কারণে, জুলুমের শিকার হয়ে উনি জেলের মধ্যে বন্দি থাকতে থাকতে একসময় ইন্তেকালি করে ফেললেন। অথচ দেখেন, ক্ষমতার জেরের কারণে, ক্ষমতা পাওয়ার পরে তার জিহ্বাটাকে, তার অলকুমটাকে টেনে তার কথাগুলো বন্ধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। আজকে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছে, সুবহানাল্লাহ পড়েন। অনেকদিন, প্রায় 3 বছরের উপরে ওনাকে জেলখানায় বন্দি করা হয়েছে। আপনি চিন্তা করুন, উনি এমন একজন ব্যক্তিত্ব, 25 বছরের উপরে বুখারী শরীফ পড়ায়, সুবহানাল্লাহ পড়েন। শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস ওনাকে বলা হয়। ওনার বাবা এই ভারত উপমহাদেশের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, শাইখুল হাদিস, সুবহানাল্লাহ কইলেন না? অথচ ওনাকে কি একটা নোংরামি অবস্থায় তাকে সেই মামলা দিয়ে ঢুকিয়ে দিলেন। কেন? উনি এই কোরআনের হক কথা বলে, উনি এই কোরআনের হক কথা বলে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ওনার কণ্ঠ সচ্চা, উনি কাউকে ভয় পায় না। এমন ইতিহাস গড়ে দিয়েছে গত বছর যে প্রিজন ব্যান থেকে ছাত্রদেরকে হাদিসের দর্শ দিয়েছে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ কাউকে যদি সম্মানিত করে, কেউ তাকে দাবিয়ে রাখতে পারে না। আপনি দেখেছেন কত মার্ডার করা ব্যক্তি, কত খুন করা ব্যক্তি, তারপরে জেনাকার ব্যক্তি, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা ব্যক্তি, তাদের পায়ে হাতে বেরি পড়ায় না। আর আমার দেশের রাহবার, যারা মুসলিমদের লিডার, নেতৃত্ব দিবে, তাদেরকে সামান্যভাবে তাদের স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য এই ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে জেলের মধ্যে আটকে রাখে কিভাবে নির্যাতন করা হয়। অথচ এই সামান্য বাংলাদেশের ক্ষমতা পাওয়ার পরে, আর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে নিয়ন্ত্রণে রাখো, তুমি যে পুরো পৃথিবীর বাদশাহী আমাকে দিয়েছো, আল্লাহ আমাকে নিয়ন্ত্রণে রাখো, আমি যেন এই পিপিলিকাকেও, এই পিপিলিকার যে অধিকার আছে, এই অধিকারটাও যেন আমার দ্বারা হরণ না হয়। আর আমরা ক্ষমতা পাওয়ার পরে পিপিলিকা তো দূরের কথা, আমার দেশের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যারা, আমার দেশের সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা যারা, তারা আমার হাতের দ্বারা, আমার মুখের দ্বারা, আমার কর্মের দ্বারা তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকাতে হবে আমাদেরকে। আমরা ক্ষমতা পাওয়ার পরে হর হামেশায় আমার মুখ দিয়ে কোনো কিছু বলা যাবে না। রাগ করতেছেন ভাই? আমি কোরআন থেকে বুঝাবার চেষ্টা করতেছি, আর উদাহরণ টানতেছি। আপনি আপনার জীবনের সাথে, আপনার দেশের কর্মের সাথে আপনি মিলিয়ে নিন। আমার কথা না আল্লাহর কথা। আপনি যদি বলেন আল্লাহ, আপনি যদি বলেন হুজুর এই কথাগুলো কি ওই জামানায় ছিল না, তাইলে কোরআন ওই 1400 বছর আগে মানসুখ হয়ে যায়, তো কিয়ামত পর্যন্ত রাখার দরকার ছিল না। বোঝেন আমার কথা? যদি ওই সময় নাজিল হলো, আর নাজিল হওয়ার পরে শেষ হয়ে যাবে, এখন আমাদের পর্যন্ত কোরআন আল্লাহ তাআলা কেন দিলেন? শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না? শুধু তাই নয়, লহমে মাহফুজ পর্যন্ত, কিয়ামত যখন সংগৃহীত হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, অতদিন পর্যন্ত এই কোরআন থাকবে। আপনি মানেন আর না মানেন, এই জন্য এই আয়াতগুলোকে আপনি বাদ দিতে পারবেন না, বাদ দেওয়ার কোনো অবকাশ অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনার হর হামেশা আপনি যা খুশি তাই করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে প্রতিনিধি বানিয়েছে, আপনি আল্লাহ তাআলার কথায় আপনাকে মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার পড়েন। কি চমৎকার কথা আল্লাহ তাআলা বলছেন, আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দান করি, তারা সর্বপ্রথম সালাত কায়েম করবে,
তারপরে যাকাত আদায় করবে। সবচেয়ে কঠিন যে বিষয়টা তারা আদায় করবে সেটা হলো ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার পড়েন। তারা সৎ কাজের আদেশ করবে, আর যেখানে অসৎ কাজ দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়ে সেটা প্রতিহত করবে। আল্লাহু আকবার পড়েন। কিন্তু আমার দেশের যারা ক্ষমতায় যায় তারা নিজেদেরকে মুমিন দাবি করে, তারা সৎ কাজের আদেশ করলে অসৎ কাজের নিষেধ তাদের মধ্যে ছিটাফোঁটা পাওয়া আবার অনেকের মধ্যে আছে, ঠিক কিনা? আমি কাউকে নাম ধরে বলতেছি না ভাই, কিন্তু আপনি খেয়াল করুন, কোরআনের দিকে দাবিত হন। আমাকে মৃত্যুবরণ করতে হবে, আর চিরস্থায়ী ক্ষমতা নিয়ে বসে আসি নাই আমি এখানে চিরস্থায়ী থাকতে পারবো না। এই জন্য অবশ্যই অবশ্যই আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি যে ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিতেই পারে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আবার বেজ্জতের মালিক। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়ে ইজ্জত দিতে পারেন, এই ক্ষমতার অপব্যবহার আমাকে করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া রাব্বি কারীম। আমি যেন তোমার এই অনুগ্রহের শুকর আদায় করতে থাকি। সুবহানাল্লাহ বলেন না? এই যে আমাকে যে ক্ষমতা দিলা, এই ক্ষমতার যেই নিয়ামত তুমি আমাকে দিলা আল্লাহ, আমি যেন তোমাকে ভুলে না যাই। আমি জানি আমার নিজের মতো করে আমার ক্ষমতাটাকে না সাজাই, আমি যেন আপনার ক্ষমতা আপনি আমাকে যেইভাবে দিয়েছেন আমি সঠিকভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ আমাকে নিয়ন্ত্রণ রাখো। কি চমৎকার দোয়া উনি করলেন। আর আমার দেশের মানুষ যখন ক্ষমতায় মসনদে বসে তখন তাকে আর ধরা যায়, মনে করে আমি না জানি মান কি হয়ে গেছি, আছে না নাই? পুরা দুনিয়ার বাদশাহী পাওয়ার পরে বলতেছে আল্লাহ তোমার নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারি, সব সময় যেন আমি শুকরিয়া আদায় করি। আমাকে নিয়ন্ত্রণে রাখো আল্লাহ, আমাকে নিয়ন্ত্রণে রাখো। শুধু তাই নয়, উনি আর একটা কথা বললেন, আল্লাহ আমার পিতা এবং আমার মাতাকে যেই নিয়ামত দিয়েছো, সুবহানাল্লাহ কোন, যেই নিয়ামত দিয়েছো তাদের প্রতি এমন সৎ কাজ করি। আবার বললেন আমি এবং এমন সৎ কাজ যেন আমি করি তুমি যেটা পছন্দ করো, সেই সৎ কাজ যেন আমার দ্বারা সংগঠিত হয়। সুবহানাল্লাহ কোন।